কাঁপে? কেঁপে থাকলে একটা শর্ত আপনার ভিতরে আছে। যদি মসজিদে যখন আজান দেয় তখন যদি আপনি ক্রিকেট খেলেন, যখন আজান দেয় তখন যদি আপনি আড্ডা মারেন, যখন আজান দেয় তখন যদি আপনি দোকানদারি করেন, যখন আজান চলে তখন যদি আপনি বিয়ে বাড়িতে বিয়ে খান, আজানের দিকে মনোযোগ না দেন, স্থির হয়ে না যান, আজান দিচ্ছে, খবরদার এই কথা বন্ধ করো, আজান দিচ্ছে, এই দোকান বন্ধ করো, আজান দিচ্ছে, এই চুপ, আজান দিচ্ছে, এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার ভিতরে ঈমানের একটা মুমিনের শর্ত পাওয়া গেছে। আজানও দিচ্ছে, আপনি আড্ডাও মারতে, কথা প্রত্যেকটা মাইকের ড্রাইভার জিন্দাওলি হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা কথা? রবি মারহাবা করুন। এখন আজান দিচ্ছে, আপনি ব্যাটিং করতেছেন, আজান দিচ্ছে আপনি বোলিং করতেছেন, আজান দিচ্ছে আপনি ক্যারাম বোর্ডের রেড মারতেছেন, আজান দিচ্ছে আর আপনি ও মেরে মুন্নি আই তোরে সিন্নি। আমি একটা উদাহরণ দিলাম, যদি এমনটা হয়ে থাকে আপনি মুমিন হতে পারেন নাই। হয়তো 90% হয়েছে অথবা 80। প্লিজ সেকেন্ড, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি আপনার সামনে কেউ কোরআন তিলাওয়াত করে তখন যদি আপনার ঈমানের শক্তি বাড়ে, বুঝবেন আপনি ঈমানদার। এখন আপনার বাসায় কোরআন তিলাওয়াত আগে হতো আর কি সকালবেলা, এখন তো আর হয় না। এখন CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, DOG ডগ, ডগ মানে কুকুর দিয়ে সকাল শুরু হয়। আপনি মক্তবে বাচ্চাকে পাঠান না, নিজেও যান না, কোরআন শরীফ আপনি শেখার কোনো চিন্তাই কোনোদিন করেন নাই, কয় এগুলো তো হুজুরদের কাজ না। আপনি সৌদি আরবে যান, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ইয়া আল্লাহ ইকো, যখন আপনি দেখবেন আব্দুর রহমান সুদেশ শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর যখন শুরু করবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তখন কাঁদতেছে, আশেপাশে ডানে বামে আপনি দেখবেন মুসল্লিরা কান্না করছে, কারণ তারা কোরআন বুঝতেছে, কোরআনকে তারা ভালোবাসে। আপনি জীবনে কোনোদিন কান্না করেন নাই, কেন করেন নাই? কারণ কোরআনের অর্থ আপনি জানেন না। আপনি ইংরেজি অনেক শব্দের অর্থ জানেন, আপনি বাংলা ব্যাকরণের বহু উদাহরণ জানেন, কিন্তু আপনি সূরা ফাতিহার অনুবাদটা শিখেন নাই, আপনি 10টা সূরার অনুবাদ শিখেন নাই। তাই আপনি কি বলতেছেন, কি পড়তেছেন, ইমাম সাহেব কি বলতেছে, আপনি কোনোদিন ফিল করতে পারেন নাই। এই ফিলিংস যদি আপনার ভিতরে আসে, আপনি মুমিন। মারহাবা জোরে বলেন না। ঈমানের দুইটা শর্ত বললাম, একটা কি বলেছি, আল্লাহ জিকির শুনলে স্টপ হয়ে যাবে, 2 কোরআন তিলাওয়াত শুনলে ঈমানি শক্তি বাড়বে, 3 ইন্নামাল মুমিনুনা মুমিনরা
যারা কারা? কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে গেলে দুনিয়া ইদর উদর হয়ে যাবে, কিন্তু তাদের নামাজের ভিতরে বিন্দু পরিমাণ মনোযোগ সরবে না। যদি আপনার নামাজের ভিতরে মন এদিক সেদিক যায়, বুঝবেন যে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন না। যদি এমন হয় যে বাইরে ভূমিকম্প চলতেছে, কিন্তু আপনি সিজদায় গিয়ে বলছেন, আল্লাহ ভূমিকম্পর মালিকও তো তুমি, আমি তোমার, তুমি আমার। বাইরে তুফান চলতেছে, আপনি সিজদায় আছেন, বিন্দু পরিমাণ দুনিয়া আপনাকে সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা থেকে এক চুল সরাতে পারে নাই, আপনি মুমিন। ওই ডাকের ভিতরে আপনি আছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যদি আপনার জীবনে এক লাইন অযথা কথা না থাকে, খেলার কথা, মেলার কথা, রাজনীতির কথা, এই কথা সেই কথা, বাইকের কথা, গাড়ির কথা, মোবাইলের কথা, যেই কথার কোনো মানে হয় না, যেটা কবরে কোনো লাভ নাই, হাসরে কোনো লাভ নাই, এমন কোনো কথা আপনি বলেন না, তাহলে আপনি মুমিন। আর যদি অযথা কথা 24 ঘন্টা বলতে থাকেন, আপনি এখনো পরিপূর্ণ মুমিন নন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যদি আপনি যাকাতের হিসাব বরাবর রেখেছেন, জাস্ট টাইম যাকাত দিয়েছেন, যাদের যাকাত ফরজ হয়েছে, আপনি মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যদি আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করেছেন, যতই আপনার মধ্যে নফসানিয়ত আসুক, আপনার চোখ বারবার দিল বলছে ওদিকে একটা নারী হেঁটে যাচ্ছে, অনেক সুন্দর, একবার তাকা, কিন্তু আপনি বলছেন না আমি তো মুমিন। আপনার চোখ যদি নিচের দিকে চলে যায়, মাটির দিকে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আপনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি একবারের জন্য তাকান নাই, আপনি মুমিন, আপনি মুমিন। আপনি মুমিন। আর আপনি যখনই ইচ্ছে করে তাকিয়ে ফেলেছেন এবং ব্যাড কমেন্ট করেছেন, বিভিন্ন কথা বলেছেন তার চেহারা নিয়ে, তার হাঁটা চলা নিয়ে, কোনো কিছু নিয়ে, যার দিকে আপনার তাকানো ইসলাম হারাম করেছে। আপনি দেখেন নাই হাশিম আমলাকে, পাকিস্তানের প্লেয়ার বাবর আজমকে, নারী সাংবাদিকা ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নিয়েছে, একবারও তাকায় নেই। পরে ওই সাংবাদিকা বলছে, কি ব্যাপার, আমি কি এত খারাপ দেখতে, আপনি যে আমার দিকে একবারও তাকালেন না? সে নিচের দিকে তাকিয়ে বলছে, বোন আপনি সুন্দর না অসুন্দর আমি জানি না, তবে আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয়নি। আমাকে তাকানোর অনুমতি দিয়েছে একমাত্র আমার বিবির দিকে, আমার মায়ের দিকে, আমার বোনের দিকে। আমি আপনার দিকে চাইলে তাকাতে পারি না। মুমিন, মুমিন। আপনি বিয়ে বাড়িতে গিয়ে নাচবেন, আপনি মুমিন। বাটপার, ঠিক কিনা কথা জোরে বলেন। মেহেদি অনুষ্ঠানে গিয়ে কেক কাটবেন তালতমুনের সাথে, আপনি মুমিন না, আপনি বাটপার, ঠিক কিনা? আপনি মুমিন নন, নিজেকে মুমিন দাবি করবেন না আপনি। কথা ক্লিয়ার কিনা বলেন না? কি অসুবিধা হচ্ছে আমার কথাগুলো? আমার ভাই সুলাইমান রিজভী একটু আগে বলে গেছে হক কথাগুলো। আপনি নিজের বউয়ের ছবি ফেসবুকে দেন, আপনি স্মার্ট স্বামী হয়েছেন, আপনার বিবিকে দুনিয়ার সামনে দেখান, আপনি কিসের রমাদান রোজা রাখবেন? আপনার কিসের সেহরি আর ইফতার? আগে বিবিকে গোপন করেন, তারপর রোজা রাখেন, ঠিক কিনা কথা বলেন? আপনি মোটরসাইকেলের পেছনে নারীকে বসিয়ে গোটা এলাকা কাঁপান, হ্যাঁ, আপনাকে মুমিন আমি বলতে পারবো না। কষ্ট হয় আপনাদের? কারণ আমি জানি যে মুমিন না হলে কি হবে, মুমিন হলে কি হবে সেটা না, না হলে কি হবে, মুমিন না হলে কি হবে, মুমিন না হলে মুনাফিক হবে।
রাত না হলে দিন হবে, সাদা না হলে কালো হবে, মুমিন না হলে মুনাফিক হবে। তো মুনাফিক হলে কি হবে? মুনাফিক থাকবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, জাহান্নামীরা যেখানে প্রস্রাব পায়খানা করে যেই টাঙ্গিতে ফেলবে ওখানে রাখা হবে মুনাফিককে। জাহান্নামে না, জাহান্নামীদের পায়খানার টাঙ্গিতে। আপনি মুমিন না হয়ে উপায় নাই আপনার। আর মুমিন হলে কি হবে? মুমিন হলে পার্সেল আসবে, পার্সেল, সালানি। সালানি কি কর না ভাই? সালানি চিনেন? কোত্থেকে আসে? হ্যাঁ, মুমিন হলে চালানি আসবে, পার্সেল আসবে। আনবে কে? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম কি ভাই? আজরাইল আলাইহিস সালাম কি ভাই পার্সেল আনে? উনি তো নিয়ে যায়। বলেন না, মুমিন হলে আমার নবী বলছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা হাদিয়া, উপহার, গিফট। উপহারের প্যাকেটে কোনোদিন সাপ থাকবে না। আজ পর্যন্ত কেউ উপহার করে সাপ পাঠাইছে? ব্যাং, বিষ? উপহার মানেই ভিতরে কিছু প্রয়োজনীয় কিছু আছে। আর মৃত্যু হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা উপহার। মুমিন যখন মৃত্যু আসবে দেখবে তার সামনে সব জান্নাত হয়ে আছে, তাকে রিসিভ করার জন্য ফেরেশতার বহর এসে গেছে, আসমানের প্রত্যেকটা গেট খুলে গেছে তার জন্য। ফেরেশতারা জুলুস করবে, আনন্দ করবে, বলবে যে কে মারা গেল? গোটা আসমান জমিন খুশবু খুশবু হয়ে গেছে। মুমিন সর্বশেষ যেটা, এগুলো সব থাকলে এটা কিন্তু এটাতে অনেকেই ফেল করবো আমরা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা সবাই থাকবে ভাই ভাই। মুমিনরা বেগুন ক্ষেতের জন্য ঝগড়া করতে পারে না, মুমিনরা ক্ষমতার জন্য ঝগড়া করতে পারে না, মুমিনরা টাকার জন্য ঝগড়া করতে পারে না, মুমিনরা দুনিয়াবি কোনো কিছুর জন্য অন্য মুমিনের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারে না। এখন আপনি সামান্য জিওল গাছের লাই হজ্জে লাগছে, কাইজা ঝগড়া লাগছে আপনার ভাইয়ের সাথে, তোর গাছের ঢাল আমার সালে কেন? এজন্য 3 বছর কথাবার্তা বন্ধ। মুমিন নন, মুমিন নন, মুমিন নন। টাকা শুধু আমি কেন কামাবো, আমি কেন সব করব, আমার ভাই কেন করে না, এই প্রশ্ন করতে গিয়ে ঝগড়া লেগে গেছে। বাপ মারে তুই কেন খাওয়াবি, আমি কেন খাওয়াবো, এই করতে করতে ঝগড়া লেগে আজকে 4 বছর ভাইয়ের চেহারা ভাইয়ে দেখতেছে না। মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। মুমিন মানে অন্য মুমিনের সাথে দুনিয়াবি স্বার্থে কোনো ঝগড়া থাকতে পারবে না। আপনি চাইলে আমার কাছে প্রমাণ নিতে পারেন। আপনি যদি আমাকে মা বাপ ধরে গালিও দেন, আমি আপনাকে রিপিট গালি দেব না, আমি আপনাকে ভাই মাফ করে দেন বলে সালাম দিয়ে চলে যাব। কারণ আমার জীবনে কোনো মানুষ মাইনাস হতে পারবে না, শুধু প্লাস হবে। যে এজন্য আমাদের বিরুদ্ধে কেউ 1 লাইন লিখলে ফেসবুকে, এটা কিচ্ছু আসে যায় না, তারপরেও তাকে ফোন করি, তার বাড়ির ঠিকানা নিই, খবর নিই, যাইবে কি হয়েছিল, কেন ভুল বুঝছেন? কারণ মুমিনরা চায় যে পুরো পৃথিবীর মুমিন তাদের সাথে থাকুক মিলেমিশে। মুমিনরা কোনোদিন ঝগড়া করতে পারে না। আমাদের লাইফে কোনো ঝগড়া নাই। গত 15 বছরে আমি কোনোদিন, গত 20 বছরে যখন থেকে আমি ওয়াজের মাঠে আসি, নাতের মাঠে আসি, আমার লাইফে কোনো ঝগড়া নাই। আমি আপনাকে এমনি ওয়াজ করতেছি না, আমার লাইফে কারোর সাথে কোনোদিন ঝগড়া নাই। আপনি আমাকে 1 টাকা হাদিয়া না দিলেও আমি চলে যাব, আমি আপনাকে 1 লাইন উল্টা কথা বলবো না, কারণ আমার দরকার তো আল মাউতু তুহফাতুল মুমিন। আমি আল্লাহকে বলবো, আল্লাহ সন্দীপ পাড়ার মানুষ আমাকে এই কথা বলেছে, আমি রিপিট দিই নাই, কারণ মুমিনরা ঝগড়া করতে পারে না।
আল্লাহ হাটাজারি বাজারে আমার গাড়িকে সিএনজি ওয়ালা মেরে দিয়েছিল, আমি তার গলা ধরে আটকাই নাই। বহুবার এমন হয়েছে। ঠিক আছে, গরিব মানুষ, যাক পেয়ে গেছি নগদ। মুমিনরা চোয়ারের বদলে চোয়ার দেয় না, মুমিনরা লাঠির বদলে লাঠি দেয় না, মুমিনরা ঘুষির বদলে ঘুষি দেয় না। হ্যাঁ, আত্মরক্ষা অন্য জিনিস। বর্তমান সময়ে চুরি ডাকাতি বেড়ে গেছে, একটা আত্মরক্ষা, একটা ইন্টেনশনালি মারা। মুমিনরা কোনোদিন কোনো মানুষকে প্ল্যান করে মারতে পারে না, পারে না। এটা পারলে সে মুমিন হতে পারে না। শান্তি থাকবে, রিল্যাক্স, একদম রিল্যাক্স, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এখন মারা যাব, এখন প্রস্তুত, কোনো পাওনাদার নেই, কারো মনে কষ্ট দেওয়ার নাই, কেউ আঘাতপ্রাপ্ত নাই, কারো জায়গা দখল নেই। মুমিন, মুমিন সে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আপনার পাশের বাসায় ইফতারি নাই আর আপনার ঘরে 20টা আইটেমের ইফতারি, আপনি মুমিন নন। আপনার প্রতিবেশীর ঘরে ইফতারি নাই, সে কোনো মতে মুড়ি আর পানি খাচ্ছে, আর আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছেন, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আই এম সরি। আপনার প্রতিবেশী সেহরি করতে পারতেছে না ভালো মতো, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের সেহরি ইফতারি নাই, আপনার আশেপাশে 40 ঘরের মধ্যে অনেক মানুষ গোপনে লুকিয়ে লুকিয়ে কাঁদতেছে রাত্রে, গরিব, সেহরির টাইমে বাচ্চাদের কিছু দিতে পারতেছে না, আর আপনার ঘরে দেশি মুরগি আর মহিষের গোশত। আপনি মুমিন নন, আপনাকে খবর নিতে হবে যদি আপনি মুমিন হন। সর্বশেষ আর অনেক কিছু, সব কিছুর ফিনিশিং। মুমিন সে যার সামনে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এক শব্দ কেউ বললে তার প্রতিবাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, সে হলো মুমিন। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, আপনি মিথ্যা বলেন না, গীবত করেন না, আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাপ করেন না, আপনি লজ্জাস্থান হেফাজত করেন, আপনার সব আছে, কিন্তু নবীর শানে বেয়াদবি কেউ করলে তার প্রতিবাদও করেন না। আপনার মুমিনগিরি নদীতে ফেলে দেন। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কথা বলছি। জাইনুল আবেদিন কাদরির মুখ দিয়ে যদি কোনোদিন নবীজির শানে এক শব্দ বেয়াদবি বের হয়, আপনি আমাকে সাথে সাথে ফোন করবেন। আমি পৃথিবীর সামনে সাথে সাথে তওবা না করলে আমার ওয়াজ শোনা হারাম, আমার পিছে নামাজ পড়া হারাম, আমাকে ফলো করা হারাম। ঠিক কিনা কথা বলেন? মগজে কুরআন রূহে ঈমান জান দিন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর ভালোবাসা। এটাকে স্যাক্রিফাইস করে চেয়ারের দরকার, এটাকে স্যাক্রিফাইস করে ক্ষমতার দরকার, এটাকে স্যাক্রিফাইস করে নবীর ভালোবাসাকে স্যাক্রিফাইস করে হাজী হওয়ারও দরকার নাই, গাজী হওয়ারও দরকার নাই, ওই নামাজের দরকার নাই। সব ঠিক থাকবে যদি দিলের মধ্যে ইশকে রাসূল পরিপূর্ণ থাকে। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই শর্তগুলো সব ফিল আপ করার পরে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা ছিল হযরত আদম আলাইহিস সালামের আমলে রোজা কেমন ছিল সেটার স্পেসিফিক তথ্য আমরা পাই নাই। পরে হযরত নূহ আলাইহিস সালাম প্রথম শরীয়তের নবী, ওনার আমলে রোজা ছিল। ওনার আমল থেকে আমার নবীর আমল আগ পর্যন্ত মাসে 3 দিন রোজা ফরজ ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রেখেছেন তাওরীত কিতাব নেওয়ার জন্য। 30 দিন ওনাকে বলা হয়েছে কোনো কথা বলা যাবে না, উনি একদিন কথা বলেছেন 30 দিনের মাথায়। এটাও আল্লাহর খেলা ছিল। আরো 10 দিন আল্লাহ রোজা রাখিয়েছেন, মোট 40 দিন রোজা রেখেছেন।
হযরত দাউদ আলাইহিস সালামের রোজা ছিল সবচেয়ে স্পেশাল। একদিন রোজা একদিন ইফতারি, একদিন রোজা একদিন গ্যাপ, একদিন রোজা একদিন গ্যাপ। আমার নবীজি ইরশাদ করছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। ওনার রোজা ছিল একদিন রোজা একদিন গ্যাপ। এরপরে আমার নবী আমাদেরকে দিয়েছেন রমাদান। রমাদান রমাদান বলছে রমাদান তোমাকে কি দিবে? তুমি নফল রাখবে, ফরজের সওয়াব পাবে। ফরজ আদায় করবে, 70 গুণ বেশি পাবে। আসুন আমরা পবিত্র রমাদানের মূল্য বুঝি। কেউ যদি ইচ্ছে করে রোজা ভাঙে, আমাদের অনেক বড় কিছু ভুল আছে, অনেক বড় বড় ভুল। যেমন আমরা কি করি, সেহরি খাওয়ার সময় বলি যে এখনো আজান দেয় নাই। কথা বলবেন না মনে হয়? এই আজানটা সন্দীপ পাড়ারটা দিছে যে এখনো বাস স্টেশনটা দেয় নাই। আরো খা, আরো খা। আরে এখনো হাইয়া আলা সালাম বলতেছে যে। রোজা হবে না, রোজা হবে না। সেহরির টাইম, সেহরির টাইম ঘড়ি দেখে দেখে খেতে হবে। আজান সেহরির জন্য নয়, আজান নামাজের জন্য। ঠিক কিনা কথা বল? এরপরে অনেক ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বালেগ হয়েছে, বাবা বড় বলে না না রাজু গুরু আইজু সুডো রাইবুদেরি রোজা, রাইবুদেরি নলা ভেঙে ফেলবে, মারবে যে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বালেগ হওয়ার সাথে সাথে রোজা ফরজ। ঠিক কিনা কথা বলেন? কোন ছাড়? আচ্ছা রাখবে আর কি, আচ্ছা রাখবে আর কি, হবে না। আর কেউ যদি রমজান মাসে ইচ্ছে করে স্ত্রী সহবাস করে, ইচ্ছে করে খাবার খায়, ইচ্ছে করে রোজা ভাঙে, তাকে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে, কন্টিনিউ, লাগাতার। মাঝখানে যদি গ্যাপ হয়ে সেখান থেকে আবার 60 দিন শুরু করতে হবে। অথবা একজন মিসকিনকে 60 বেলা তৃপ্তি ভরে খাওয়াইতে হবে, একটা রোজার কাফারা। এজন্য খবরদার, অনেক বোকা ভুলে খেয়ে ফেলে, ওর রোজা তো ভাঙ্গি হয়ে আবার ইচ্ছে করে খাওয়া শুরু করে। আপনি ভুলে যদি এক ডেক বিরিয়ানি খাই ফেলেন, রোজা ভাঙবে না। গোটা এক ডেক বিরিয়ানি যদি ভুলে খাই ফেলান, রোজা ভাঙবে না, রোজা থাকবে। এটা এত সহজ না। অনেকে বলে যে কি বলে, অনেক রকম ভুলভাল আছে আমাদের দেশে, ভুল মাসলা আছে, ভুল চিন্তা আছে। রোজা ভাঙা এত সহজ নয়। আপনি মিনিমাম জোহরের আগ পর্যন্ত, সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত আপনার নিয়ত করার সুযোগ আছে। রাত্রেবেলা ধরেন আপনি ভুলে ঘুমাই গেছেন, সেহরি খান নাই, আপনি সকাল 10টা বাজে উঠছেন, আপনি রোজার নিয়ত করে ফেলবেন, কোনো অসুবিধা হবে, রোজা রেখে ফেলবেন। এরপরেও যদি কোনো মাসলা মাসাইলে আটকে যান, আমাদেরকে জানাবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, ফোন করবেন, আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমাদেরকে চোখের রোজা রাখার তৌফিক দান করুক, হাতের রোজা রাখার তৌফিক দান করুক, পায়ের রোজা রাখার তৌফিক দান করুক, কানের রোজা রাখার তৌফিক দান করুক। 1 মাস দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর জিকির করে শাওয়ালের 1ম তারিখ জান্নাত নিশ্চিত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।